হরে কৃষ্ণ। শর্টকাট গীতা ক্লাসে সকলকে স্বাগত। তো আজকে আমি আমি বাড়িতে নেই, এ কারণে আমার গীতা আমার সঙ্গে নেই। আমি একটা ছোট গীতা পেয়েছি, এটাও যদিও আমার পাঠেই পাওয়া প্রণামী হিসেবে। তো আজকে এই গীতাটা দিয়ে চেষ্টা করছি একটু, কারণ গীতায় অর্থে একটু পার্থক্য থাকে, বুঝলেন, ব্যাখ্যায় একটু পার্থক্য থাকে। তো যাই হোক, আমরা আগের ভিডিওতে পৌঁছে গেছিলাম 10ম শ্লোক অবধি। আজকে আমরা পাঠ করব 11তম শ্লোক, অর্থাৎ 11 নম্বর শ্লোক। এখানে কি আছে, ভগবান কি বলছেন শুনুন। শ্রী ভগবানুবাচ আশোচানন্বশোচস্তত্ত্বং প্রজ্ঞাবাদংশ্চ ভাষসে গতাসুনাগতাসুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতঃ। অনুবাদ: শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, যাহাদের জন্য শোক করা উচিত নয় তুমি তাহাদের জন্যই শোক করিতেছ, অথচ জ্ঞানীর মতো কথা বলিতেছ। জ্ঞানী ব্যক্তি মৃত বা জীবিতের জন্য কখনো শোক করেন না। দেখুন, যাদের জন্য শোক করা উচিত নয় আমরা কিন্তু লিগেলি তাদের জন্যই শোক করি সব সময়, এটাই স্বাভাবিক, মানে এই পৃথিবীর ক্ষেত্রে এটাই স্বাভাবিক। এই কারণেই তো বলা হয়, বিফলে সে বিনু কৃপণ দুরজন চপল সুখ লাভ লাগিরে। তো আমাদের যে সুখ লাভের জন্য আমরা কি করি, এই কৃপণ দুরজনদের আমরা সেবা করি। তো এখানে অর্জুন কিন্তু আরও দুঃখ প্রকাশ করছে কাদের জন্য, যারা বেসিক্যালি হচ্ছে তার শত্রু, তাদের জন্য। কিন্তু এই শত্রুদের সে বন্ধু মনে করছে। আমরা সাধারণ মানুষেরা তো নিজেদের আত্মীয় স্বজনদের জন্য কান্নাকাটি করি, তাদের জন্য কষ্ট পাই, সেটা একটু মানে সেই হিসেবে ঠিক আছে। কিন্তু অর্জুন কি করছে, অর্জুন তো আরও এক লেভেল উপরে চলে গেছে। যারা শত্রু আসলে তাদের জন্যই কান্নাকাটি করছে, তাদের জন্যই কষ্ট পাচ্ছে। তো এটা ঠিক নয়। এরপরে দ্বাদশ শ্লোকে আমরা পরবর্তী ভিডিওতে জানবো। তো সেই পর্যন্ত অপেক্ষা করুন।